একটা সত্যি কথা বলি। সেটা হচ্ছে আ গিসা ইম্পেরিয়াল ভ্যালির দিন শেষ। এখন হচ্ছে আকোয়ার বাংলাদেশ। আকোয়া। ইয়েস, এটা হচ্ছে আকোয়া। আমি এটার একটা আনবক্সিং এবং ইনিশিয়াল ইমপ্রেশন আপনাদের সাথে শেয়ার করছিলাম। আজকে আমি এটার ফুল একটা রিভিউ করব। এটার মুখাটা খুলে দেশের বাইরে চলে গেছে। আ ১ম এই আমি একটা জিনিস আপনাদের সাথে দেখাবো। এটা একদম ইনট্যাক্ট আমার কাছে পাঠায় অ্যারোমা গ্রাউন্ড থেকে এবং দেন আমি এটা ইউজ করি। প্রচন্ড ভালো লাগছে। দিস ইস দ্য পজিটিভ থিং। আমার এতটা ভাল লাগছে আমি I cannot describe. সেন্ট প্রোফাইল ওয়াইজ আমার ভাল লাগছে। আমি অ্যাজ পার সেন্ট প্রোফাইল এই পারফিউমটাকে ৮ দিব ১০ এ। পারফরম্যান্স ওয়াইজ এই পারফিউমটাকে আমি ২০ দিব ১০ এ। কেন? সেটা আমি আপনাদেরকে বলছি। তার আগে একটু আগে নেগেটিভ কথাটা বলে নিই। নেগেটিভ কথা কি? এত সুন্দর প্রেজেন্টেশন। দেখেন বক্সটা কি সুন্দর। মানে এভাবে ম্যাগনেটিক জিনিসটা এইখানে একটা ওদের ট্যাগলাইন আছে সিগনেচার কালেকশন অ্যান্ড এটার ভিতর বক্সটা থাকে। খুবই সুন্দর ভেরি ওয়েল একটা মেড বক্স অ্যান্ড এটা হচ্ছে বটলটা। বটলটা কি সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন। দাঁড়ান ওয়েট করেন আমি মুখাটা নিয়ে আসি যেটা খুলে দেশের বাইরে চলে গেছে। একটু ওয়েট করেন। ইয়াহ! দেশের বাইরে থেকে এটাকে উদ্ধার করে নিয়ে আসছি। এই হচ্ছে মুখাটা। সো হোয়াট ইস নেগেটিভ পার্ট? নেগেটিভ পার্ট হচ্ছে এইটার মুখাটা খোলা ইয়ের মধ্যে এই জায়গাটা দেখেন, এটা কিন্তু লুজ হয়ে গেছে। এই প্লাস্টিকের জায়গাটা। ঠিক আছে? এটা কিন্তু লুজ হয়ে গেছে এবং এটার সামনে দেখেন এরকম হোয়াইট একটা কেমন জানি দাগ পড়ে গেছে। ঠিক আছে? অথচ এটা আমি স্প্রে করছি হয়তো মেক্সিমাম কতগুলা হবে? ৫ টা ৬ টা দেখেন জিনিসটা ভেঙে গেছে। সো অ্যারোমা গ্রাউন্ডকে আগেই বলতেছি ভাই এটা কিন্তু এই বিষয়। জিনিসটা খুব তাড়াতাড়ি ভেঙে গেছে। ওকে? সো এই হচ্ছে গিয়ে বটলটা অ্যান্ড লেট মি টক অ্যাবাউট দ্য বেস্ট পার্ট অফ দিস। এটা আমি যেদিন ফুল ওয়্যার করি সেদিন হচ্ছে আমার অফিসিয়াল একটা ট্রেনিং ছিল। যেই ট্রেনিং এর পার্টিসিপেন্ট ছিল অলমোস্ট 250 প্লাস এবং সেটা আমাদের অফিসের কনফারেন্স হলে হয়। অ্যান্ড আমাদের কনফারেন্স হলটা বিশাল, বিশাল মানে আমাদের ওই কনফারেন্স হলে আরামসে মানে 700-800 পিপল অ্যাকোমোডেট করা যায়। এত বড় একটা হল। সো দ্য মোমেন্ট আই এন্টার্ড ইন দ্য হল আমি বুঝতে পারলাম যে একটা গুজগুজ পুছপুছ হচ্ছে এবং আমাকে একজন বলেই ফেলল যে, "রায়হান ভাই আপনি আসছেন সেটা বুঝতেই পারছি। আপনার সেন্ট ট্রেইলে এত পুরা হল রুম ভরে গেছে স্মেলে।" মানে আমি এত বিশাল একটা রুমে এভাবে করে প্রজেক্ট করতে পারে একটা পারফিউম আমি আসলে মানে I have no idea about it. অ্যান্ড দেন যেটা হইছে আমাদের ট্রেনিংটা ছিল সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত, বিকাল ৫ টা পর্যন্ত। Throughout the time it was radiating এবং one of my colleague who is also a perfume enthusiast আমাকে বলতেছে, "রায়হান ভাই I am feeling like I am Wolverine." আমি আপনার স্মেল নিয়ে বলতে পারবো যে আপনি কোন কোনাটাতে আছেন। এভাবে আপনার স্মেলটা পাওয়া যাচ্ছে এবং আমি মনে হয় আ এট লিস্ট ৬ থেকে ৭ জন থেকে কমপ্লিমেন্ট পাইছি যে, "রায়হান ভাই আজকে আপনার পারফিউমের স্মেলটা মোটামুটি কাঁপায় ফেলতেছে।" সো দ্যাট ইস ইট ইস মানে ইট Aqua Monster আমি শুরুতে বলছি যে গিসার দিন শেষ, আকুয়ার বাংলাদেশ। কেন বলতেছি? গিসা আমার কাছে খুব বেশি জমে নাই। কেন জমে নাই? ওইটার স্মেলটা আমার কাছে একটু চ্যালেঞ্জিং লাগছে। সেই তুলনায় এই পারফিউমটা ইস সো স্মুথ, সো সুদিং। হ্যাঁ, এটাও চ্যালেঞ্জিং। এটাও যে একদম ব্লাইন্ড বাই সেফ তা না। এটা ফ্রুটি, রাসবেরি, উড, একটু এখানে উডি অ্যাসপেক্ট আছে, কিছু ফ্লোরাল অ্যাসপেক্ট আছে, বার্গামট আছে। ওরকম চ্যালেঞ্জিং কিন্তু নোট নাই। বাট ওভারঅল সবকিছু মিলে এটার স্মেলটা কিন্তু আমি বলব না যে আপনারা চোখ বন্ধ করে কিনেন। হ্যাঁ, বলব চোখ বন্ধ করে কিনেন ইফ ইউ আর লুকিং ফর কমপ্লিমেন্ট গেটিং মনস্টার পারফর্মিং একটা পারফিউম, দিস ইস দ্য ওয়ান। বাট আপনার সেন্ট প্রোফাইলটা আগে ভালো লাগে কিনা সেটা আপনারা ট্রাই করে দেখবেন। নাও লেট মি টক অ্যাবাউট এটার প্রোফাইলটা কেমন। এটার শুরুতে আপনি একটা রাসবেরি, বার্গামটি একটা ওপেনিং পাবেন এবং শুরুতেই আপনার মনে হবে এটার মধ্যে একটা লেদার টোন আছে, একটা সুয়েডি একটা টোন আছে আন্ডারটোন যেটা আপনাকে খুব কি বলবো রিচ পশ একটা ম্যাসকুলিন একটা ভাইব দিবে। ঠিক আছে? এরপর এটার মধ্যে আপনি হালকা একটু খুব আ লাইট একটু ক্যারামেলি একটু স্যান্ডালউড এর একটা ভাইব পাবেন। সাথে হালকা একটু ফ্লোরাল।
টু বি ভেরি অনেস্ট এই পারফিউমটাকে বুঝতে হলে আপনাকে একটা পুরা দিন দিতে হবে। একদম ফুল ডে। এইটার যে ট্রানজিশন গুলো, এইটার যে চেঞ্জেস গুলা, ইট ইজ ফ্যান্টাস্টিক। আপনার শুরুর যে ফ্রুটি ভাইবটা, সিট্রাসি ফ্রুটি, মোর ফ্রুটি দেন সিট্রাসি, সেই ভাইবটার সাথে, সাথে দেখবেন আস্তে, আস্তে একটু লেদারি একটা ভাইব আসবে। এটার সাথে একটু ল্যাভেন্ডার এড হবে। একটু আপনার কাছে মনে হবে যে এখানে একটু ক্যারামেলি একটা সুইটনেস আসতেছে, সাথে একটু ফ্লোরাল একটা বিষয় আসতেছে এবং যত সময় যাবে এখানে একটা স্যান্ডালউডি উদি একটা ভাইব আসবে। ফ্যান্টাস্টিক একটা পারফিউম এবং এটার একদম ফার ড্রাই ডাউন এ যত সময় যাবে মানে লাইক ফার ড্রাই ডাউন এটার ক্ষেত্রে আমি বলব যে ধরেন আপনার ৫ ঘন্টা পর আফটার 5 আওয়ার্স আপনার কাছে কোনো একটা জায়গায় একটু গিসা ইম্পেরিয়াল ভ্যালির একটা সিমিলারিটিস আপনি পাবেন। বাট দ্যাট ইজ ভেরি লিটল। আমি aquaটাকে অনেক বেশি রিকমেন্ড করব। যারা ইম্পেরিয়াল ভ্যালি পছন্দ করেন তাদেরকে বলব দিস ইজ মাচ বেটার দ্যান ইম্পেরিয়াল ভ্যালি টু মাই নোজ। আমার চমৎকার লাগছে এবং যেটা আমার ভালো লাগছে, আমি যেদিন ইম্পেরিয়াল ভ্যালি ইউজ করছিলাম আমি কিছু নেগেটিভ কমেন্ট পাইছিলাম সাচ অ্যাজ মানে এটা টু হার্শ, টু লাউড, আ খুব বেশি মিডল ইস্টার্ন টাইপের পারফিউম গন্ধটা, এই ধরনের আমি কমেন্ট পাইছি। বাট এটার ক্ষেত্রে আমি কোনো নেগেটিভ কমেন্ট পাইনি। সো দ্যাট ইজ মাই ওভারঅল টেক অন গিসা আকোয়া। অ্যারোমা গ্রাউন্ডকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি ফর সেন্ডিং মি দিস পারফিউম সো দ্যাট আই ক্যান ডু দ্য রিভিউ। আমার কাছে চমৎকার লাগছে। আমি এটাকে রেট করব 9.5 আউট অফ 10। আমার পার্সোনাল গিসা পারফিউমের মধ্যে অ্যাজ অফ নাও আকোয়া ফেভারিট হয়ে থাকবে। ফিউচারেরটা জানি না, কিন্তু আজকের ডেট পর্যন্ত আকোয়া আমার নাম্বার 1 ফেভারিট ফ্রম দ্য হাউস অফ গিসা। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল ফর টুডে। কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। সরি ২ টা কথা বলতে ভুলে গেছি। একটা জিনিস হচ্ছে এই পারফিউমটা সামারে ইউজ করবেন না। প্লিজ ডোন্ট ইউজ ইট ইন সামার। করতে পারেন রাতে হার্ডলি ৪ টা স্প্রে করবেন, নট মোর দ্যান দ্যাট। দিস ইজ আ উইন্টার মনস্টার। আমি ৫ টা না ৬ টা স্প্রে করে গেছিলাম আমার ইয়েতে। এটা আমার এর পরের দিনও থাকছে। মানে পারফরম্যান্স আনরিয়াল, আনরিয়াল পারফরম্যান্স এবং আ যেদিন আমি এই কথাটা না বললেই না, যেদিন আমি এটা স্প্রে করে গেছিলাম সকালে অ্যারাউন্ড ৯ টার সময়, ঐদিন সন্ধ্যার সময় আমাদের একটা ফ্রেগ্রেন্স কমিউনিটির গেট টুগেদার ছিল। আমি সেখানে যখন পৌঁছাই ইট ওয়াজ অ্যারাউন্ড 7। স্টিল পিপল আর আস্কিং মি, "রায়হান ভাই কি পারফিউমটা দিছেন? আজকে এটা বেশ ছড়াচ্ছে, পাওয়া যাচ্ছে এবং লেদারি একটা ভাইব আসতেছে।" টু বি ভেরি অনেস্ট আই ওয়াজ নট ক্যারিং দিস পারফিউম উইথ মি। হ্যাঁ? আমি সেই যে সকালে দিয়ে গেছি, সন্ধ্যা ৭ টার সময়ও পিপল আর গেটিং দ্যাট স্মেল। সো দ্যাট ইজ ইটস বিউটি। কোনোভাবেই এটা নট ফর ইম্যাচিউর নোজ। যারা ডিজাইনার পারফিউম পছন্দ করেন তাদের ভাল লাগবে না। এটার জন্য ম্যাচিউরড নোজ হইতে হবে এবং এটার এজ গ্রুপ শুড বি 30 প্লাস। সো দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার, কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড। বাই বাই।